হবে। তো আমি ট্যাপ করে ধরে রাখলাম। তো দেখুন আগে কীরকম ছিল এবং যদি আমি আঙুলটা ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখন কীরকম হয়েছে সেটা শো করছে। তো এটা করার পরে এবারে আমরা নিচের যে আপনি যদি আমার এই ভিডিওটা ফলো করেন তাহলে কিন্তু যে কোনো ছবি জাস্ট এই স্টেপগুলো ফলো করেই এডিট করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ নাজমুস সাকিব। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আপনারা অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আজকের এই ভিডিওটি কী বিষয়ে হতে চলেছে। তো আমরা আজকের এই ভিডিওতে ফটো এডিটিং সম্পর্কে জানব। তো আপনারা থাম্বনেলে যে ছবিটি দেখতে পেয়েছেন সেই ছবিটির ওপরেই আজকের এই ভিডিওটি আমরা তৈরি করব। তো চলুন আমরা দেখি যে কীভাবে এডিট করে সেটার যে কোয়ালিটিটা বা সেটার যে সৌন্দর্যটা সেটা আরও বাড়িয়ে নেওয়া যায়। তো এর জন্য আমরা যে অ্যাপটা আজকে ব্যবহার করব সেটার নাম হচ্ছে স্ন্যাপসিড। তো আপনারা প্রথমে প্লে স্টোরে অ্যাপে যাবেন, যারা স্ন্যাপসিড অ্যাপটি চিনেন না তাদের জন্য বলছি। তো প্লে স্টোরে গিয়ে যদি সার্চ করেন স্ন্যাপসিড লিখে তাহলে কিন্তু চলে আসবে অ্যাপটা। তো দেখুন এখানে যে সবার প্রথমে অ্যাপটা রয়েছে এটাই হচ্ছে স্ন্যাপসিড অ্যাপ। তো আমার তো ইনস্টল করাই রয়েছে, আমি এখান থেকে অ্যাপটা ওপেন করে নেব। তো ওপেন করার পরে দেখতে পাবেন যে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখছেন একটি প্লাস আইকন রয়েছে। তো এই প্লাস আইকনটাতে আমরা ক্লিক করব ছবি অ্যাড করার জন্য। যে ছবিটা আমরা এডিট করব সেটা এই প্লাস আইকনের মাধ্যমে আমরা সিলেক্ট করব। তো প্লাস আইকনে দেখুন আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসলো। এখানে আমার গ্যালারি শো করছে। তো গ্যালারির যে ছবিগুলো সব চলে আসলো। তো আমি এখন কি করব, আমি যে ছবিটা এডিট করতে চাচ্ছি সেই ছবিটা এখান থেকে আমি সিলেক্ট করে নেব। তো আমি এই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তো ছবিটার উপর ক্লিক করলে ছবিটা এখানে অ্যাড হয়ে যাবে। তো দেখুন এই যে একটা ছবি রয়েছে। তো এই ছবিটা আমি এখন এডিট করে আপনাদের দেখাবো। তো স্ন্যাপসিডে এডিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে টুলস অপশন রয়েছে। এই টুলস অপশনটাতে ক্লিক করে মূলত আমরা কাজগুলো করব। তো আমরা টুলস অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে, অনেকগুলো অপশন এখানে চলে আসবে। তো আমরা কিভাবে কি করব, তাই না? তো আমি জাস্ট আপনারা যদি বুঝতে না পারেন যে কী করবেন তাহলে আমি আপনাদের খালি জাস্ট কয়েকটা অপশনের কথা বলবো, এগুলো ব্যবহার করে কিন্তু আপনি অনায়াসে এডিট করতে পারবেন। তো আমরা যেটা ফার্স্টে করব, তো দেখুন এই যে ছবিটা রয়েছে এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা একদম কোনো ব্লার করা নেই। তো আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে দিই তাহলে কিন্তু এই যে ছবিটার যে সৌন্দর্যটা অনেকটা বৃদ্ধি পাবে এবং এটা অনেকটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে তুললে যেরকম হয় সেরকম অনেকটা হবে। তো আমরা ফার্স্টে যেটা করব ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার করে নেব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ডান দিকের সারিতে লেন্স ব্লার। তো এই লেন্স ব্লার অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আমরা কী করব, এটাকে জুম আউট করব। জুম আউটের মতো করে আমরা এই যে দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে এইভাবে ছোটো করে নেব। এটাকে ছোটো করার পরে এখানে কিন্তু একটা অপশন আছে আপনাকে, এখন এটা আমাকে একটু ছোটো করে নিতে হবে। তো এই যে ব্লারের যে সার্কেলটা এটা আমরা ছোটো করব। ছোটো করার জন্য আঙ্গুলটা আমরা এখানে প্রেস করে ডান থেকে বাম দিকে নিয়ে যাব। সরি, এটা হচ্ছে ব্লারের স্ট্রেন্থ। তো আমরা ডান থেকে বাম দিকে দিলে কিন্তু ব্লারটা কমবে এবং বাম থেকে ডান দিকে যদি আমরা সরাই আঙুলটা তাহলে উপরে দেখতে পাচ্ছেন, উপরে আপনারা লক্ষ্য করুন ব্লারের যে পরিমাণটা সেটা কিন্তু কমা বাড়া করছে। আমরা এখানে আমাদের প্রয়োজন মতো আমরা ব্লার করে নেব। এটাকে আমি রাখতেছি 22, দেখতে পাচ্ছেন 22% রাখলাম। তো এবার আমি যেটা করব, নিচ থেকে উপর দিকে আঙুলটা নিচ থেকে উপর দিকে আমি স্ক্রল করব। তো স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে এরকম অপশন আছে। তো এবার আমরা ট্রানজিশন যে অপশনটা রয়েছে এটাকে একটু কমিয়ে দেব। কমালে এই যে দেখতে পাচ্ছেন যে ব্লারের সার্কেলটা এটা কমে গেল। দেন আমরা কি করব, আরেকটু নিচে স্ক্রল করব। স্ক্রল করলে দেখতে পাচ্ছেন এখানে ভিগনেট স্ট্রেংথ যে অপশনটা রয়েছে এটা আমরা চাইলে একটু বাড়িয়ে দিতে পারি। তাহলে ছবিটার যে কর্নারগুলো এগুলো একটু অনেকটা ফেডেড মুড হয়ে যাবে। জাস্ট এটুকু করার পরে আমরা দেখতে পাচ্ছেন ডান দিকে নিচে কর্নারে যে টিক অপশনটা রয়েছে টিক অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু এই এডিটটা সেভ হয়ে যাবে। এবার আমরা যেটা করব, উপরে দেখতে পাচ্ছেন আই যে আইকনটা রয়েছে আইয়ের আইকনের পাশে আরেকটি আইকন রয়েছে, এই আইকনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ভিউ ডিটেলস, ভিউ এডিটস। তো ভিউ এডিটস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন লেন্স ব্লারে আমরা এডিট করেছি লেন্স ব্লার। তো এই লেন্স ব্লারটাকে আমরা আরেকটু এখানে কাস্টমাইজ করে নেব। তো দেখতে পাচ্ছেন পুরো ছবিটাই তো ব্লার হয়েছে, আমাদের জাস্ট ফেসটা এখন বাদ দিতে হবে। ফেস বাদে আমরা বাকি অংশটা ব্লার করব। তো তার জন্য আমরা যেটা করব, এখানে লেন্স ব্লারে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এডিটের একটি আইকন রয়েছে ডিলিটের পাশে। তো এই এডিটের আইকনটিতে ক্লিক করব। তো এডিটের আইকনটিতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি এখানে মাস্কের লোগো রয়েছে। তো এটাতে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের এডিটটা চলে আসবে। এবারে যেটা আমরা করব, আমরা এখানে দেখতে পাচ্ছেন এখানে 25 হলো। এখানে আমি যদি অ্যারোটা উপরের দিকে ক্লিক করি তাহলে কিন্তু এখানে লেন্স ব্লারের যে পরিমাণটা সেটা শো করছে।
তো আমরা এটাকে 0 করে নেব। মাস্কে ক্লিক করার পরে আমরা এটাকে একদম 0 করে নেব। তো 0 করলে অর্থাৎ কোনো লেন্স ব্লার থাকবে না। এখন 0 করার পরে আমরা এটাকে যদি জুম আউট করি, জুম আউট করার পরে যেখানেই আমরা ক্লিক করব সেখানে কিন্তু 0 হয়ে যাবে, সেখানে লেন্স ব্লার 0 হবে। এটাই এটার দ্বারা বোঝাচ্ছে আর কি। তো আমরা এটা থেকে 0 করে নেওয়ার পরে আমরা আমাদের এই ছবিটাকে জুম করে নিয়ে আমরা যে ছবির যে অংশগুলো আছে সেগুলো আমরা বাদ দিয়ে নেব, ফেসের যে অংশগুলো আছে। তো এটা আপনাকে অনেক সাবধানতার সাথে ধীরে ধীরে অনেক টাইম নিয়ে করতে হবে ভালোভাবে, তাহলে একদম নিখুঁত হবে। তো আমি এটা কমপ্লিট করছি পুরোটাই। তো দেখতে পাচ্ছেন আমি জাস্ট মোটামুটি এটাকে আমার যে ছবির যে বডিটা রয়েছে বা ছবির যে ফেসটা মেইন, তো সেটাকে আমি জাস্ট 0 করে দিলাম। এবারে কি করব, এবারে দেখতে পাচ্ছেন যে অংশগুলো এরকম দেখতে পাচ্ছেন খাপ ছাড়া হয়েছে, এগুলোকে আমরা আবার ব্লার করে দেবো। তো ব্লার করার জন্য এখানে যে লেন্স ব্লারের যে পরিমাণটা এটা আমরা দেখতে পাচ্ছেন উপরের অ্যারোতে ক্লিক করে 100 করে নেব। নেওয়ার পরে আবার যে জায়গাগুলো আমাদের মিস হয়ে গেছে সেগুলো আমরা আবার ধীরে ধীরে করে নেব। তো আপনাকে কিন্তু আরও বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে, যেমন দেখতে পাচ্ছেন ছবির সাথে যে দেওয়ালটা সংযুক্ত এটাকে কিন্তু আমরা ব্লার করলে একটু কেমন দেখা যাচ্ছে। তো এটাকে আমরা এটার যে ব্লারটা এটা আমরা একদম 0 করে দেবো, অর্থাৎ ছবির সাথে। তো দেখুন আমরা যখন এই যে দেওয়ালটাকেও আমরা দেওয়ালটার ব্লারটাও সরিয়ে দিলাম, তো তারপরে দেখতে পাচ্ছেন ছবির সৌন্দর্যটা কিন্তু একটু বেড়ে গেল। তো জাস্ট এডিট করলেই হবে না, এরকম বেশ কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। তো আপনি যদি আমার এই ভিডিওটা ফলো করেন তাহলে কিন্তু যে কোনো ছবি জাস্ট এই স্টেপগুলো ফলো করেই এডিট করতে পারবেন। তো আমরা এবার যেটা করব, এখানে দেখতে পাচ্ছেন ডান পাশের নিচে যে টিক অপশনটা রয়েছে এই টিক অপশনে ক্লিক করে এডিটটা সেভ করে নেব। এডিটটা সেভ করার পরে আমরা দেখতে পাচ্ছেন এডিটটা সেভ হয়ে গেছে। এবারে আমরা এদিকে বাম পাশে উপরে কর্নারে ব্যাক অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবার এই ইন্টারফেসে চলে আসবো। দেন আমরা আবার নিচের যে টুলস অপশন আছে এই টুলস অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এবার যে কাজটা করব, এখানে দেখতে পাচ্ছেন সবার উপরে রয়েছে টিউন ইমেজ বলে একটা অপশন। তো আমরা টিউন ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আবার এখানে উপরে লক্ষ্য করুন এখানে ব্রাইটনেস অপশন রয়েছে। তো আমরা কি করব, ব্রাইটনেসটা একটু বাড়াবো বা কমাবো আপনার সুবিধা অনুযায়ী। দেখুন ব্রাইটনেস বাড়ালে ধীরে ধীরে ছবিটা এরকম পর্যায়ে যাবে, আবার কমালে এরকম পর্যায়ে যাবে। তো আপনি যে রকম ছবি চান সেই অনুযায়ী ব্রাইটনেস বাড়াবেন বা কমাবেন। তো আমি এখানে ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিচ্ছি। এরপরে উপর থেকে নিচে নিচ থেকে উপরে একটু স্ক্রল করে ধরলে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট অপশন আসবে। তো দেন আমরা কি করব, বাম থেকে ডান দিকে স্ক্রল করে আবার কন্ট্রাস্টটা একটু বাড়া কমা করে নেব। এভাবে বাকি যে অপশনগুলো আছে সবগুলোই আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী বাড়া কমা করে নেব। আমরা যদি ডান পাশের কর্নারের উপরে এই কম্পেয়ার আইকনটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা পার্থক্যটা বুঝতে পারবো যে আগে কীরকম হলো এবং এখন কীরকম আছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আমরা ক্লিক করে ধরলাম। তো দেখেন এখন কিন্তু দেখাচ্ছে আগে কীরকম ছিল, এখন ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখাচ্ছে এখন কীরকম হলো। তো আমরা এবার পার্থক্যটা বুঝতে পারি। তো এবারে আমরা যেটা করবো, ডান পাশের নিচের কর্নারে টিক অপশনটা ক্লিক করে এটা আবার সেভ করে নেব। এবারে আমরা আবার টুলসে যাব। টুলসে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন হচ্ছে ডিটেলস। তো ডিটেলসে ক্লিক করে আমরা এখানে এখন রয়েছে স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারটা একটু হালকা একটু বাড়িয়ে দেব এবং নিচে শার্পেনিংটাও হালকা একটু বাড়িয়ে নিতে পারেন। এবারে আমরা যেটা করব, টিক অপশনে আবার ক্লিক করব। ক্লিক করার পরে আবার টুলসে আসব। টুলসে আসার পরে এবারে যেটা করব আমরা এবারে যে শেডিংটা করবো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট শেডিং। তো একদম নিচের সারিতে দেখতে পাচ্ছেন পোর্ট্রেট বলে একটি অপশন আছে। তো এই পোর্ট্রেট অপশনটিতে আমরা ক্লিক করব। তো এই অপশানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখন যে অপশনটা আছে এটা হচ্ছে ফেস স্পটলাইট। তো এটা 30 রয়েছে অলরেডি, আমরা চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারি। তো এটা যত বাড়াবেন তত দেখতে পাচ্ছেন আপনার এখানে যে ফেসটা, আপনার ফেসের গ্লোটা কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমরা প্রয়োজন অনুযায়ী এটাকে বাড়িয়ে নেব। এবং আবার যদি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছেন স্কিন স্মুথিং, এটা চাইলে একটু বাড়িয়ে নিতে পারেন। এটা যতটা বাড়াবেন আপনার স্কিনটা দেখতে পাবেন ততটাই স্মুথ হবে। দেখুন এখন এরকম আছে। তো আমি যদি একটু বাড়াই ধীরে ধীরে, তো দেখুন স্কিনটা কিন্তু একদম স্মুথ হয়ে গেল। তো
তো এবারে যেটা করব, নিচে দেখতে পাচ্ছেন আই ক্ল্যারিটি, তো এটা যদি আপনি বাড়ান তাহলে আপনার চোখটা দেখতে পাচ্ছেন একদম, চোখের পরিবর্তনটা লক্ষ্য করুন। তো এটা আমরা বাড়াবো না, এটা জাস্ট কমই রাখবো। এবারে আমরা কি করব, টিক অপশানে আবার ক্লিক করে দেবো। তো দেখুন এখন কিন্তু মোটামুটি একটা এডিট হয়ে গেছে। তো আমরা একটা যেটা কাজ করব, তো দেখুন এখানে একটু ব্লারের কাজটা মিস হয়ে গেছে, তো এটা আমি লক্ষ্য করিনি। তো এই যে মাথার কাছের, তো এগুলো চাইলে আমি আবার ঠিক করতে পারি। তো তার জন্য আবার এখানে যে লেয়ারের অপশনটা রয়েছে, এই লেয়ারের আইকনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউ এডিটসে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা লেন্স ব্লারে যাব। লেন্স ব্লারে যাওয়ার পরে এখানে আবার এডিট আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এটা জুম ইন করে নেব। নেওয়ার পরে দেখুন এখানে এই অংশগুলো মিস হয়ে গেছে। তো আমরা কী করবো, ব্লারটাকে আবার 100 করে নিয়ে এগুলো ঠিক করে নেব জুম করে। এটা তো আমরা টিক অপশনে ক্লিক করে আবার ব্যাকে আসলাম। তো এবারে আমরা কি করব, বাম পাশের উপরে কর্নারে যে ব্যাক অ্যারোটা রয়েছে এটাতে ক্লিক করে আমরা ব্যাক করব। তো ব্যাক করার পরে এরকম দেখতে পাচ্ছেন আগের ছবির সাথে যদি আমি তুলনা করি, তো আগের ছবির সাথে তুলনা করার জন্য আমাকে যেটা করতে হবে, ছবির উপর জাস্ট ট্যাপ করে ধরে রাখতে হবে। তো আমি ট্যাপ করে ধরে রাখলাম। তো দেখুন আগে কীরকম ছিল এবং যদি আমি আঙুলটা ছেড়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন এখন কীরকম হয়েছে সেটা শো করছে। তো আপনারা কিন্তু দেখুন পার্থক্যটা বুঝতে পারবেন যে আগের চেয়ে এখন কিন্তু অনেকটা সৌন্দর্যটা বেড়ে গেল। তো আপনি চাইলে আরও কিছু এডিট করতে পারেন, যেমন আমি টুলসে আবার ক্লিক করব। ক্লিক করে এখানে একটি অপশন রয়েছে গ্রেইনি ফিল্ম। তো এই অপশনটাতে যদি আমি ক্লিক করি, গ্রেইনি ফিল্মে ক্লিক করি, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কিন্তু ইফেক্ট রয়েছে। তো আমি দেখতে পাচ্ছেন গ্রেইন যে অপশনটা রয়েছে এটা যদি আমি বাড়িয়ে দিই, বাড়িয়ে দিলে এরকম হবে। তো এটা আমি জাস্ট 0 রাখিয়ে দেবো। চাইলে আপনি এরকম রাখতে পারেন 50-এর মতো বা 24 রাখতে পারেন। তো আমি এটাকে 0 করে দিচ্ছি। 0 করে দেওয়ার পরে আমি নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছেন স্টাইল স্ট্রেংথ, এটা যদি বাড়াই তাহলে কিন্তু যে ইফেক্টটা সেটা বেড়ে যাবে, এবং যদি আমি এটা কমাই তাহলে ইফেক্টটা কম হবে। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইফেক্টটা রেখে দিবেন। তো যেটা করব, এখানে নিচে দেখুন এই যে এই অপশনটাতে ক্লিক করলে বেশ কিছু ইফেক্ট শো করবে। জাস্ট একটাই যে ইফেক্ট আছে তা কিন্তু না। ফার্স্টে দেখুন এটা, সেকেন্ডে এটা, থার্ডে এটা, ফোর্থে এটা, এরকম অনেকগুলো রয়েছে। তো এখানে আমি আমার পছন্দ মতো একটা বেছে নেব। এটার উপর ক্লিক করার পরে আমি স্টাইল স্ট্রেনটা একটু কম বেশি করে নিতে পারি। তো আমি 85 রাখতেছি, আরও কম রাখা যেত। তো এটা করার পরে এবারে আমরা নিচের যে ডান পাশে কর্নারে টিক যে অপশনটা রয়েছে এটাতে ক্লিক করে আমি এটা সেভ করে নেব। তো সেভ করার পরে এটা কিন্তু সেভ হয়ে গেছে। তো এবারে চাইলে আমরা এটাকে গ্যালারিতে ইম্পোর্ট বা গ্যালারিতে সেভ করতে পারি। তো গ্যালারিতে সেভ করার জন্য নিচে ডান পাশে কর্নার দেখতে পাচ্ছেন এক্সপোর্ট নামে একটি অপশন রয়েছে। তো এক্সপোর্টে ক্লিক করার পরে এখানে সেভ বা এক্সপোর্ট যে কোনো একটিতে ক্লিক করে দিলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল প্রসেস। আমি কিন্তু একদম বিস্তারিতভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়েছি, যার কারণে ভিডিওটা হয়তো একটু বড়। তো যারা একদম বিগিনার, যারা কখনোই স্ন্যাপসিড ইউজ করেননি, তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল একটি ভিডিও হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এ ধরনের ভিডিও পেতে।